আমি গতকাল বা আমার আগের ভিডিওতে রাসলীলা সম্বন্ধে আপনাদের কাছে বলেছি যে রাসমিলন ব্রজধামে ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন লীলা, সেই লীলার মধ্যে রাসলীলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ হিন্দু ধর্মীয় একটা উৎসব। সেই রাসলীলার পরে দিন হয় পারণ উৎসব। পারণটা কি? পারণ হচ্ছে কোনো পুজো বা উপবাস বা ব্রত, এটা ভাঙতে গেলে পরে পারণ করতে হয়। পারণ করা মানে উপবাস ভাঙন করা। উপবাস ভঙ্গন করলে আমরা কি বুঝি? যদি একটা নির্দিষ্ট সময় আছে পারণের, সেই পারণের মধ্যে যদি তার পারণ তৈরি না হয়, তাহলে ভগবানের যে প্রসাদ, সেই প্রসাদ ভক্ষণ করে, অর্থাৎ ব্রত ভঙ্গ করে তাকে পারণে মিলিত হতে হয়। এবং পারণে মিলিত হওয়ার নামই হচ্ছে গিয়ে পারণ। এই পারণের পরে নবদ্বীপে, বিশেষ করে ব্রজলীলার শ্রীকৃষ্ণের অনুকরণে নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর সময় থেকেই সেখানে ঠাকুর নিয়ে এলাকা পরিক্রমা করা হয়। উপবাস ভঙ্গ করে ভক্তরা বা বৈষ্ণবীয়রা উপবাস ভঙ্গ করে তারা বিভিন্ন দেবদেবীর ছবি নিয়ে বা মূর্তি নিয়ে তারা পথ পরিক্রমা করেন এলাকার বিভিন্ন স্থানে। এই পারণ অনুষ্ঠানটা, এটাই হচ্ছে মূল কথা, যে উপবাস ভঙ্গ করে ভগবানের প্রসাদ খেয়ে তারা এলাকায় বিভিন্ন দেবদেবীর মূর্তি নিয়ে আসবে। তবে চৈতন্য পরবর্তীকালে এই পারণ উৎসবের যে ঠাকুরের মহামিছিল, সেই মিছিলে আপনার এখন শাক্ত ধর্মের অনেক বেশি প্রভাব দেখা যায়। সেখানে শাক্ত ধর্মের যে বিভিন্ন শাখা প্রশাখা আছে, শৈব আছে, কালী আছে, তারা আছে, নীল সরস্বতী আছে, উগ্রতারা আছে, এবং আছে আমাদের আরও দেবদেবীর সাথে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এমনকি সেখানে শিবের উপাসক, তাদেরকে বলা হয়, সেই শিবের উপাসকরা তারা পঞ্চমকার সাধনা এবং পঞ্চমকার সাধনার মধ্য দিয়ে তারা করে থাকেন নবদ্বীপে। এই যে পঞ্চমকার সাধনা আজকে চৈতন্য পরবর্তীকালে নবদ্বীপে অনুষ্ঠিত হয়, এটা আমি মনে করি বা আমি প্রত্যক্ষ করেছি এই জিনিস, যে সেই পঞ্চমকার সাধনার মধ্য দিয়েই তারা আজকে এই পারণ উৎসব অনুষ্ঠান করেন এবং পারণ উৎসবের মধ্য দিয়ে তারা ভগবানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। আজকে যে বৈষ্ণবীয় যারা রয়েছেন তাদের সংখ্যা কমে গেছে, কিন্তু প্রাচীন নবদ্বীপে, প্রাচীন মায়াপুরে এখনও যাকে মন্দির নগরী বলা হয়, সেই নবদ্বীপে বৈষ্ণবীয়রা, তাদের মধ্যে গৌড়ীয়পন্থী যারা এবং ইস্কনের যারা আছে বা আপনার সনাতনী বৈষ্ণব আছেন, তারা কিন্তু পুরো নিরামিষ আহার করে থাকেন এবং তারাও দেবতার মূর্তি নিয়ে এলাকায় মিছিল করে থাকেন, এলাকার পথ পরিক্রমা করে থাকেন। আমরা নবদ্বীপে এবছর দেখলাম যে শিবের যে বিভিন্ন ধারা উপধারা আছে, সেই শিব সাধনার বিভিন্ন ধারা উপধারার নরমুণ্ড নিয়ে আজকে তাদেরকে নাচানাচি করতে দেখেছি, নৃত্য পরিবেশন করতে দেখেছি। নরমুণ্ড নিয়ে তাদেরকে গলায় নরমালা ঝুলিয়ে তারা ঘোরাফেরা করেছে কার্নিভালে, এবং সেই কার্নিভালের দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো। অদ্ভুত সে দৃশ্য, অত্যন্ত অবাক করার মতো দৃশ্য। সেই দৃশ্য
আমি আপনাদের আগামী দিনের কার্নিভালে দেখাবো। আজকে পালন এবং এখানকার যে সমস্ত ঠাকুরের পরিক্রমা, সেই পরিক্রমা বিভিন্ন ভিডিওর মারফতে আপনাদের সামনে প্রদর্শন করছি, আপনাদের সামনে তুলে ধরছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বটনটি টিপবেন এবং সাবস্ক্রাইব করবেন। বেল বটন টিপলে পরে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছবে। লাইক, ভিডিও শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আপনারা আমাকে বাধিত করবেন। নমস্কার। জয় শ্রী রাধা, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ।